আজ বৃহস্পতিবারের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি আমরা 105 বার পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দারিদ্রতা দূর করে দেবেন এবং আল্লাহ তাআলা আমাদের অল্প সময় অল্প দিনের ভিতরে ধনী সম্পদশালী বানিয়ে নেবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছে এমন অসংখ্য মানুষ রয়েছে। এই আমল আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আর বৃহস্পতিবারের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। এ রাত্রে আমল করলে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। যদি আমার বলা প্রত্যেকটা নিয়ম মেনে ফলো করে আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে যা লাগবে আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। শুধু আপনাকে নিয়মটা ফলো করতে হবে। যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় আশাই থাকুক, যত বড় বিপদে পড়েন, আপনি যদি বেকারত্বের দিন কাটাতে চাচ্ছেন, বেকারত্বের দিন পার হচ্ছে না, অভাব অনটন সংসারে লেগেই থাকছে, আপনি মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা মাথার ঘাম ফায়ে ফেলে কাজ করছেন, কিন্তু ঘর থেকে যেন অভাব অনটন কোনোভাবে সরছে না, নড়ছে না, আপনার টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে না। কিন্তু অন্যদিকে আপনার অন্য সকল বন্ধুরা অল্প সময় কাজ করে অল্প টাকা ইনকাম করে কিভাবে যেন তাদের সাফল্য পেয়েছে, তাদের সংসারের সুখ শান্তি ভরে রয়েছে, কিন্তু আপনি কেন যেন পারছেন না। আপনাকে বলছি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আর কিভাবে বেকারত্ব অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য আমল আমাদেরকে শিখিয়ে গেছেন। আপনি যদি হতাশায় থাকেন, বেকারত্ব থাকেন, অভাব অনটন আপনার সংসারের পিছু ছাড়ছে না, আপনার জীবনে শান্তি খুঁজে পাচ্ছেন না, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এই নিয়মে আজকে বৃহস্পতিবার রাত্রে যদি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মানে আপনার ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনারা তিরমিজি শরীফের হাদিসটা দেখবেন, 2139 নম্বর হাদিস। মানে দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলাও কিন্তু পবিত্র কুরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাইলে কোনো কিছুর অভাব নেই। আমরা আজ চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছু আমরা পাই না। বন্ধুরা, আজকে এমন একটি আমল যা পূর্বে কখনো আপনারা করেননি। এই আমল দ্বারা বহু মানুষ ফলাফল পেয়েছে। আপনারা শুধু আজকের রাত্রে আমলটি করবেন, কাল সকাল থেকে ইনশাল্লাহ ফলাফল নিচক্ষে দেখতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনা করেননি, যা আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা কিভাবে দিচ্ছে। আপনাকে শুধু জাস্ট আমলটা ফলো করে ভালো করে প্রত্যেকটা পয়েন্ট মেনে আমল করতে হবে। আমল করার ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত এবং কিছু নিয়ম রয়েছে। এগুলো যদি আপনি ফলো করতে পারেন, আল্লাহর কসম করে বলছি ভাই, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। শর্ত যেমন 5টি রয়েছে। যে ব্যক্তি আমল করে পুনরায় পাপ কাজ করে, মানে আপনি আমল করছেন আবার আল্লাহ তাআলার নাফরমানি করছেন, আপনার দোয়া কখনোই কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাব অনটন বিপদ আপদ দূর করে দেন, তার রিজিকের টেনশন দূর করে দেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট হয়ে যায়। সূরা আত-তালাক আয়াত নাম্বার 3 আপনারা যাচাই করে দেখতে পারেন। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, মানে দোয়াতে বলে আল্লাহ আমি অমুককে দেখতে চাই না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, তাকে আমি পছন্দ করি না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই দোয়া কবুল করবেন না। তারপরে হচ্ছে 4 নাম্বার, যে ব্যক্তি হারাম খাবার খাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না।
মানে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। যে ব্যক্তি হারাম খাবার খেলো ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে দোয়া করছে, আমল করছে, কেন ফলাফল পেলাম না, আল্লাহ আমাকে দিল না। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না, আল্লাহ তাআলা তো আমাকে ফলাফল দিল না। এমন কথাবার্তা বললে আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়া কখনোই কবুল করেন না। তো প্রিয় বন্ধুরা, যারা আমল করছেন, আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না, দেখুন আপনার মাঝে এই সমস্যাগুলো রয়েছে কিনা, এই ত্রুটিগুলো রয়েছে কিনা, যার ফলে আপনার দোয়া কবুল করা হচ্ছে না। কারণ আপনি শর্ত মেনে, নিয়ম মেনে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত রয়েছে। আপনারা যদি শর্ত নিয়ম মেনে দোয়া করেন, আপনার জীবনের সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে রয়েছেন। তো প্রিয় বন্ধুরা, আজ বৃহস্পতিবার যদি এই আমলটা রাত্রে করতে পারেন, সকালে আপনার ভাগ্য পরিবর্তন হবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। তো আমাদেরকে আমল করলে নিয়ম মানতে হবে। নিয়ম কি রয়েছে? নিয়ম হচ্ছে, আজকে যেহেতু বৃহস্পতিবার রাত্রে আমরা উত্তম রূপে উজু করব। উজু করে আমরা 2 রাকাত নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজও পড়তে পারি। কারণ তাহাজ্জুদের নামাজের সময় বান্দার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন। আর ওই সময় আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার কি লাগবে, কার অভাব রয়েছে, কি অসুস্থতা রয়েছে, কে বিপদগ্রস্ত রয়েছে, কার ঋণ রয়েছে, কে সুস্থতা চায়। আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এমনভাবে আমাদেরকে ডাকতে থাকেন। ওই সময় যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে চাইতে পারি, আল্লাহ তাআলা কখনোই ওই দোয়া ফেরত দেবেন না, কখনোই না। কারণ একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে এবং শর্ত মেনে আমল করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে, আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না। তো আমরা 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে নেব। পড়ে আমরা যাই নামাজে বসবো। বসে নিজে নিজে সিওরিটি নেবেন ভাই, নিজে নিজে আমি যখন দোয়া করছি, দোয়ার দ্বারা ফলাফল পাবো, আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল করবেন। যদি এমন সিওরিটি নিতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা বিশ্বাস করবেন, ইয়াকিনের সাথে আমল করবেন। বান্দার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নেন, যদি তার নিয়ম এবং শর্ত ঠিক থাকে। তো তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গড়ে যদি অভাব অনটন, রিজিকের সমস্যা, সে যদি বেকারত্ব থাকে, তার যদি হতাশায় থাকে, ডিপ্রেশনে থাকে, এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন কোনো বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার ওই বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনাও করেনি। আপনারা দেখতে পারেন আবু দাউদ হাদিস নাম্বার 1518 নম্বর হাদিসে রয়েছে। তো আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তাহলে উচ্চারণ ঠিক হবে না, আপনাদের দোয়া কবুল হবে না। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই 2টি জিকির 100 বার করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়া হয়, তাহলে সেই দোয়া কখনোই কবুল করা হবে না। তো যারা পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ
عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি 105 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নামটি হচ্ছে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু। যে ব্যক্তি এই নামের জিকির করে আল্লাহ তাআলা তার রুজি রোজগার বৃদ্ধি করে দেন এবং তার সকল কাজ সহজ করে দেন। আপনার একই এবং বিশ্বাস রেখে কায়মনোবাক্যে কান্নাকাটি করে নিজেটাকে সফট করে কান্নাকাটি করে ইখলাসের সাথে আমলটি করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এবং আজ থেকে আপনারা যারা আমল করছেন আমাদেরকে কমেন্টসে বলবেন এবং আপনাদের মনের আশা কমেন্টসে লিখুন এবং সকলে আমিন বলুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আমিও আপনাদের জন্য দোয়া করব। সকলে কমেন্টস করে জানান এবং আমিন লিখুন, আমিন।